লগ থেকে আসা একটি প্রশ্ন আলোচনা করব। প্রশ্নটি হলো log x base 324 equal 4 এর মান কত আমাদের সেটা বের করতে হবে। log x into 24 সমান 4 এর মানটা আমাদের কত বের করতে হবে। ওকে, তাহলে আমরা দেখি এর মানটা বের করতে হবে। আমরা কিন্তু জানি যে যদি এই যে লগ আমাদের তুলতে হয়, যদি লগ উঠাতে হয় তাহলে এদিকে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আসতে হয়। হ্যাঁ, লগ উঠে গেলে আমাদের একটা এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আসতে হবে। তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনটা কিভাবে নিয়ে আসব? এক্সপোনেনশিয়াল ফাংশন নিয়ে আসার শর্ত হলো এখানে যেটা বেস দেওয়া আছে x, তার মানে এক্সপোনেনশিয়াল ফাংশনটা হলো এই যে কোডটা আছে এই সাইডে যে থাকবে সে এসে x এর পাওয়ার হবে। আর যদি x না থাকে তখন আমাদের লগ উঠালে একটা এক্সপোনেনশিয়াল ফাংশন e আসে। ওকে, যেহেতু এখানে আমাদের x আছে, সুতরাং এই সাইডে যে আছে সেই হচ্ছে x এর পাওয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 4 সমান 324। এই যে লগ তুলে কিন্তু এটা লিখতে পারি। এখন আমাদের এই নিয়মটাকে দুই সাইডেই পাওয়ার সমান করতে হবে অথবা বেস সমান করতে হবে। এই অঙ্কগুলো সমাধান করার মধ্যে দুইটা নিয়ম, সেটা হলো কি হয় পাওয়ার সমান করতে হবে নতুবা বেস সমান করতে হবে। আমরা যদি বেসের দিকে দেখি, এর বেস কিন্তু x, কখনোই 324 এর বেস x করা সম্ভব নয়। তাহলে এখন আমাদের পাওয়ার দিকে দেখতে হবে। আমাদের পাওয়ার দিকে এখানে পাওয়ার আছে, পাওয়ার হলো 4, তাহলে এর পাওয়ার কিন্তু চেষ্টা করলে 4 বানানো সম্ভব, কারণ যেহেতু পাওয়ারের মধ্যে কোনো চলক নাই। যদি চলক থাকতো তখন আমরা বেস সমান করার চেষ্টা করতাম। তাহলে দেখি যে পাওয়ার আমাদের কিভাবে প্রয়োগ করা যায়। আমরা যদি দেখি আমরা কি x ভাগ 4 এটা আমরা কি করি এখানে আমি দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। 324, তাহলে 324 টা আমাদের মূল লক্ষ্য হলো পাওয়ার 4 করা। এটাকে একটা সংখ্যা নিয়ে আসলে এই সংখ্যার পাওয়ার হলো 4 করা। তাহলে আমরা দেখি যে কত পাওয়ার 4 করা যায়। 3 পাওয়ার যদি আমরা 4 করি এবং গুণ 3 পাওয়ার 4 করলাম এবং গুণ করলাম হচ্ছে 2 into 2, তাহলে কত হয়? তো এখানে আমরা দেখি 3 কে করলে কত হয়? 4টা 3, তাই না? 4টা 3 2টা 2, এটা করলে এখানে হবে। তাহলে 2 গুণ 4 3 থেকে 9, 3 থেকে 9 3 বাই 27 3 27 81 ইনটু 2 গুণে 4, তাহলে কত হবে? 4 একে 4 4 8 32। ওকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এইভাবে আমরা 3 পাওয়ার 4 আর 2টা 2। এখন এটাকে আমি দেখতে পাচ্ছি আমি যদি সংখ্যাটা একটু ভাঙা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে 3 পাওয়ার 4 পাবো, কিন্তু এখানে আমরা পেয়েছি 2, তাহলে 2 পাওয়ার 4 পেয়েছি। এখানে আমার 2 আছে, এটা 2টা, তাহলে আমরা এটা লিখতে হবে। এটা লিখলে আমার একটা পাওয়ার 4 আর একটা পাওয়ার কত হলো 2, আর 4 হলো। যেরকম ভাবে একটা পাওয়ার আমাদের 4 করতে হবে। আমরা কি জানি যে একটা কোন একটি পূর্ণ সংখ্যা সমান সেটা যদি রুট করি তাহলে সেটা ডাবল হয়। যেমন x, x কে যদি আমরা রুট করে দিই তাহলে তারপরে স্কয়ার হয়ে যায়। ওকে, তাহলে এই 2 টাকে যদি আমরা এইভাবে লিখি 2 টু দি পাওয়ার রুট, তারপরে আগে ছিল 2 পরে একটা 2, তাহলে কত হলো 4। তাহলে এটাকে আমরা একসাথে কিভাবে লিখতে পারি? 3 ইনটু রুট 2 তার পাওয়ার কত হবে 4। তাহলে এখানে আমরা কি লিখব? 3 ইনটু রুট 2 তার পাওয়ার কত হলো 4। ওকে, এখন কি দেখতে পাচ্ছি x এর পাওয়ার উপর আবার এই সংখ্যাটির পাওয়ার উপর, সুতরাং কত হবে? x সমান হলো 3 রুট 2। এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান বা এর মান।